হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি শর্ট চ্যানেলের আইডিয়া দেব, যে চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, গ্রো করার পর আপনারা সহজে আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করে আপনারা সেই চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। তো যাদের শর্ট চ্যানেল নিয়ে কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা আর বেশি বাড়াবো না, চলুন মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা চলেন সর্বপ্রথম আপনাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিই। তো আমরা চলে যাবো ইউটিউবের মধ্যে। এখান থেকে আমরা ইউটিউবে চলে আসছি। তো আগে থেকে আমি একটা চ্যানেল এখানে আমার ইউটিউবের মধ্যে মিনিমাইজ করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি 405K সাবস্ক্রাইবার, অনলি 5টা ভিডিও আপলোড করে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র সে তার চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে 5টা শর্ট ভিডিও আপলোড করে কিন্তু তার চ্যানেলে 4,05,000 সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু আপনিও আপনার চ্যানেলে আপলোড করে খুব দ্রুত আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তার ভিডিওতে ভিউ দেখেন যে 1 মিলিয়ন, 1.8 মিলিয়ন, 69 মিলিয়ন, 4.2 মিলিয়ন, 1.5 মিলিয়ন। তার 5টা ভিডিওই কিন্তু মিলিয়নে হিট করেছে। তার মানে বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো কি পরিমাণ অডিয়েন্স দেখে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো কারা দেখে? তো এই ভিডিওগুলো যেহেতু কার্টুনের, তো এই ভিডিওগুলো হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে। তো দেখতে পাচ্ছেন যে শেষের যে ভিডিওটি, এই ভিডিওটি সবচেয়ে বেশি কিন্তু এখানে ভিউ আসছে 69 মিলিয়ন। তার মানে বুঝতে পারছেন যে এই ভিডিও থেকে কিন্তু তার এই যে 405K সাবস্ক্রাইবার তার কিন্তু এই ভিডিও থেকে এসেছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কোথায় পাবেন, কিভাবে আপনারা রেকর্ড করবেন, কিভাবে আপনারা এডিট করবেন, কিভাবে আপনাদের চ্যানেলে আপলোড করবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ এসছে, এই ভিডিওটা আমি প্লে করে এখন দেখবো যে এই ভিডিওটি সে কিভাবে এডিট করেছে। তো আমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সে তার ভিডিওর মধ্যে খুবই ছোট, একেবারে শর্ট একটা ভিডিও। তো এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো রকমের ভয়েস নেই। এখান থেকে আমরা উপরের দিকে আরেকটা ভিডিও দেখবো। তো এই ভিডিওতে ভয়েস আছে, দেখতে পাচ্ছেন। তো সে কিন্তু তার কিছু কিছু, অর্থাৎ যে 5টা ভিডিও তার মধ্যে কিন্তু 2 থেকে 3টা ভিডিও আমি আগে থেকে দেখেছি সে ভয়েস অ্যাড করেছে। তাছাড়া যে 2টা বা 3টা ভিডিও, সেই ভিডিওগুলোতে কোনো রকমের ভয়েস অ্যাড করেনি। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন 5টা ভিডিও আপলোড করে কিন্তু তার 405K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন? তো চলেন দেখিয়ে দিই। এখান থেকে আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে। আসার পর এখানে আমরা সার্চ অপশনে যদি সার্চ দিই, এখানে আমরা সার্চ দেব টকিং টম। টকিং টম। তো আমরা টকিং টম লিখে সার্চ দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি, এটা তো অ্যাপ্লিকেশন, এটা একটা গেম। তো আপনাদের এই গেমটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু এখানে আমি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো আপনাদেরকে এখানে ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে প্লে অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা প্লে অপশনে ক্লিক করে দেবো। তো প্লে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে, এখান থেকে আপনাদেরকে অ্যালাউ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে অ্যালাউগুলো চাবে সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনারা যে গেম প্লেগুলো করবেন এখান থেকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো বন্ধুরা, স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আসার পর এখানে আমরা সার্চ অপশনে সার্চ দেবো। দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে সার্চ দেবো এক্স রেকর্ডার। এখান থেকে এক্স রেকর্ডার লিখে সার্চ দিয়ে দেবো। তো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে অ্যাপ্লিকেশনটি শো করছে, আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি অলরেডি আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এই গেমের মধ্যে চলে আসবেন, টকিং টম গেমের মধ্যে। আসার পর উপরের দিকে দেখেন একটা ব্যানার শো করছে, দেখেন যে স্টার্ট অপশন থাকবে। যেহেতু আমি একটা রেকর্ড করছি, তো আপনাদের এখানে স্টার্ট অপশন আসবে, আপনারা স্টার্টে ক্লিক করে সহজে রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা গেম প্লে করবেন, করার পর আপনারা আপনাদের গেম প্লের ভিডিও যখন রেকর্ড করবেন তো এখান থেকে আপনারা চালু করে নেবেন। তো আপনারা আপনাদের এক্স রেকর্ডার যে অ্যাপ্লিকেশন সেটা চালু করে নেবেন। করার পর আপনারা যখন রেকর্ড হয়ে যাবে উপরের দিকে দেখতে পারবেন যে আপনারা স্টপ অপশন, সেখানে স্টপে ক্লিক করে আপনারা সহজে স্টপ করে নিতে পারবেন। স্টপ করার পর আপনাদের ভিডিওটি আপনাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তো বন্ধুরা, ক্যাপকাটের মধ্যে আসার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে নিউ প্রজেক্ট। আপনাদেরকে এখান থেকে এই নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা যে স্ক্রিন রেকর্ডটি করলেন, অর্থাৎ যে গেম প্লের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আগে থেকে একটা গেম প্লে করে রেখেছি। তো এই গেম প্লের ভিডিওর উপর আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, দেখেন যে অ্যাড। আপনাদেরকে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাডে ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের ভিডিও যে রেশিও সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন যে রেশিও, আপনাদেরকে এই রেশিও অপশনে ক্লিক করতে হবে।
করার পর যেহেতু আপনারা এটা ইউটিউব শর্টে আপলোড করবেন, তো সেক্ষেত্রে 9:60 এই রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো বন্ধুরা টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওটা ধরে একটু জুম করে নেবো। তো লেয়ার উপরে ক্লিক করে দেবো, দেওয়ার পর একটু জুম করে নেবো আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেশিওর মাপে কিন্তু ভিডিওটা এখানে অ্যাড করে নিলাম। তো করার পর আমাদের ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে তো আমরা দেখবো। তো আমাদের ভিডিওটি এখান থেকে শুরু হয়েছে। তো এখানে ক্লিক করব ভিডিও লেয়ারের উপরে, করার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে স্পিল্ড। আপনাদেরকে স্পিল্ড অপশন এখান থেকে ক্লিক করতে হবে। তো আমরা স্পিল্ড অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের যে লেয়ারটা সেটা কেটে 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো সামনের যে অংশটি এখান থেকে আমরা ডিলিট করে দেবো। দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ডিলিট, আপনাদেরকে ডিলিটে ক্লিক করতে হবে। তো এখান থেকে ডিলিটে ক্লিক করে আমাদের সামনের যে অংশটুকু সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেওয়ার পর আমাদের যেহেতু শর্ট ভিডিও খুব বেশি আমরা করব না, তো আপনাদেরকে যে চ্যানেলটি দেখালাম দেখতে পাচ্ছেন যে চ্যানেলটির মধ্যে কিন্তু তাদের যে ভিডিওগুলো খুবই ছোট। তো আপনাদেরকে এখান থেকে খুবই ছোট রাখতে হবে। সর্বোচ্চ আপনারা 10 সেকেন্ড কি 20 সেকেন্ড এরকম রাখবেন। তো এখান থেকে আমি 20 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো মাঝখান থেকে আমি একটু কেটে দেবো এখান থেকে। তো এইটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো এখান থেকে, এই অংশটুকু আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। এখান থেকে এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এখান থেকে আমার ভিডিওটি এই পর্যন্ত। তো এখান থেকে আমি কেটে পেছনের অংশটুকু আমি এখান থেকে স্পেল করে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখান থেকে 12 সেকেন্ড মতো আমি রাখলাম। তো বন্ধুরা এখন আপনাদেরকে কি করতে হবে, আপনারা এখানে ভয়েস অ্যাড করবেন। তো আপনারা যদি ভয়েস অ্যাড করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম হবে না। আপনারা 100% আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। তো আপনারা যদি চান যে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা ভয়েস অ্যাড করবেন না, তো সেক্ষেত্রে আমি একটা রিস্ক থেকে যাই, আমি বলবো যে আপনারা অবশ্যই এখানে আপনাদের ভয়েসটা দিবেন। কারণ ইউটিউব কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দেখে, অর্থাৎ আপনি যে আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলোর মধ্যে আপনি ভয়েস ওভার বা আপনার ফেস এটা আছে কি না, এখান থেকে অবশ্যই ভয়েস ওভারটা করে নেবেন। তো বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ভিডিওটি যখন আপনারা এখান থেকে রেকর্ড করবেন তো দেখবেন যে ভিডিওর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড থাকবে, অর্থাৎ একটা কিন্তু মিউজিক থাকবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই লেয়ার উপর ক্লিক করে এখান থেকে ভলিউমে গিয়ে আপনারা এটাকে মিউট করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের গেমের যে কপিরাইট সেটা কিন্তু আর আসবে না। তো এখান থেকে আপনারা এভাবে মিউট করে দিবেন। আর যদি আপনারা রাখতে চান তাহলে কি করবেন, আপনাদের যে ভলিউম সেটা একটু কমিয়ে নেবেন। এখানে যদি 100% থাকে আপনারা এখান থেকে 30% কি 40% মতো করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড আপনাদের যেহেতু ভয়েস থাকবে কোনো রকমের প্রবলেম হবে না। এখন আপনাদেরকে কি করতে হবে, এখন আপনাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরের দিকে দেখেন যে 720 লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা এভাবে টেনে 1080 করে নেবেন। 1080 করার পর ফ্রেম রেটটা আপনারা এখান থেকে 25 বা এখান থেকে টেনে 30 করে রাখতে পারেন। তো আমি 25ই রাখবো। এখান থেকে উপরের দিকে দেখেন যে একটা তীর আইকন পেয়ে যাবেন, এই তীর আইকন আপনারা ক্লিক করে দেবেন। তীর আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো এই ভিডিওগুলো খুবই ডিমান্ড, ছোট বাচ্চারা সবচেয়ে বেশি দেখে। তো যে চ্যানেলটি আপনাদেরকে দেখালাম এই চ্যানেলে শুধুমাত্র 5টা ভিডিও আপলোড করে তার চ্যানেলে কিন্তু 4,05,000 মতো সাবস্ক্রাইবার। তার মানে বুঝতে পারছেন এই ধরনের ভিডিও যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করেন খুব দ্রুত আপনাদের চ্যানেলটি গ্রো হয়ে আপনারা সহজে আপনাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।